এইবারের যত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমরা 1970 সাল থেকে রাজনৈতিক দলগুলির নির্বাচনী ইশতেহার পর্যালোচনা করেছি, করে দেখেছি যে এইবারে যারা নির্বাচনী ইশতেহার দিয়েছেন তারা সবচেয়ে বেশি পরিবেশ সংবেদনশীল ছিলেন। এবং এর মধ্যে আমরা ডিটেইল পর্যালোচনা করেছি বিএনপিরটা, জামাতে ইসলামীরটা এবং এনসিপিরটা। আমরা দেখেছি এনসিপিরটা সবচেয়ে বেশি ডিটেইলিং ছিল, কিন্তু প্রশংসা সবার। এখন আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা কিসের। প্রোগ্রামটার মধ্যে দেখেন বড় করে লেখা আছে পিপুলস ম্যান্ডেট। তার মানে কি, আজকে যারা এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে এসেছেন, আইদার অফিস বিয়ারার অর পাবলিক অফিস বিয়ারার, মন্ত্রী হতে পারেন কিংবা সংসদ সদস্য হতে পারেন, না হলেও রাজনৈতিক দলের সদস্য হতে পারেন, তারা পিপুলের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায়ন হন। তাদের যে ক্ষমতা পান সেটা পিপুলের ম্যান্ডেট নিয়ে পান, সেই জন্যে পিপুলস ম্যান্ডেটটাকে বড় করে দেখানো হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশ তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত, এটা হওয়ার কথা ছিল না, আজকে অন্যরকম হওয়ার কথা ছিল, আজ পর্যন্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন ক্ষমতায় যান তখন তারা দেশের মানুষকে প্রজা মনে করেন। এটা তাদের আচরণে প্রকাশিত হয়, এটা তাদের কর্মকাণ্ড যেভাবে পরিচালনা করেন তাতে প্রকাশিত হয়। আজকেও যেগুলিতে প্রকাশিত হয়েছে আমি শুধু সেইগুলি একটু বলতে চাই। আমাদের মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলে গেলেন যে আমিনবাজার ল্যান্ডফিলকে তারা চাইনিজ কোম্পানির সাথে কথা বলছেন, ওখান থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের অনেক উন্নয়ন হবে। এটা করার জন্যে তারা পরিবেশের একটা বিধিমালা পরিবর্তন করে ফেলেছেন, যে বিধিমালাতে দূষণের পরিমাণ স্ট্যান্ডার্ড মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে। মানুষের স্বাস্থ্যের কি কোনো মূল্য নাই? আপনারা বিষক্রিয়া বাড়িয়ে দিয়ে আরেকটা ইনসিনারেশনকে চালু করে বলছেন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন করছেন। সবাই কিছু বুঝে না, অনেকেই বুঝে। কাজেই আমার কাছে ইতিমধ্যে যে বিধিমালা তারা পরিবর্তন করেছেন ওটার পিডিএফ কপি চলে এসেছে। কাজেই তারা যখন এগুলি বলেন তাদের বোঝা উচিত যে এখন আর 1990 সাল নয়, এটা এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে গঠিত সরকার নয়, এখন আর 1970 সাল নয়। এখন গুগলে টিপ দিলে, চ্যাট জিপিটিতে টিপ দিলে আমার 6 বছরের, আপনার 6 বছরের সন্তানও বলতে পারে তথ্য কোথায় আছে।